এটা রূপনারায়ণ নদী, কোলাঘাট ব্রিজ। আমরা সকাল 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, এখন 9টা বাজে। কোলাঘাট ব্রিজ স্টপ করলাম। পুরো বাঁশধনি জ্যাম ছিল রাস্তাঘাটে। এই রাস্তাটা ঠিকই আছে, মাঝে মধ্যে ন্যাশনাল হাইওয়ের মধ্যে লোকজন যাতায়াত করছে, এত স্পিডটা অতটা তোলা যাচ্ছে না। যাই হোক, যাচ্ছি আমরা। আগে আমরা কলকাতা থেকে নাগপুর ফিরছি। 2 সপ্তাহে কলকাতা এনজয় করলাম, ছুটি কাটালাম, এবার বাড়ি ফিরতে হচ্ছে। বাড়ি বলতে কোয়ার্টারে যেতে হচ্ছে। হ্যালো, নমস্কার। আজ 18 তারিখ মে মাসে। আমরা যথারীতি এসেছিলাম কলকাতা। আজকে কলকাতা থেকে আমরা আবার নাগপুরে রওনা দিয়েছি, নাগপুরে যাচ্ছি। তো আজকে তো ইচ্ছা আছে বারগারে আমরা হোটেলে থাকবো। বারগার আমাদের কলকাতা থেকে 615 কিলোমিটার ছিল। তো মোটামুটি 100 কিলোমিটার চালিয়ে চলে এসেছি 2 ঘন্টাতে। রাস্তাঘাটে এখন তো রাস্তাটা খুবই ভালো, কিন্তু এর আগে অবধি এতটা ভালো ছিল না, অনেক জ্যাম ট্যাম ছিল। হ্যাঁ, তো যাই হোক, আমরা তো প্রায় যাই কলকাতা থেকে নাগপুর থেকে কলকাতায়, যত বছরে একবার যাই। এবং রাস্তাঘাট তো পুরো হাতের তালুর মতো চেনাশোনা হয়ে গেছে, কোনো অসুবিধা হয় না। আপনারা যদি কেউ আসতে চান, তো আমি তাদের উদ্দেশ্যে বলি, কোনো অসুবিধা নেই রাস্তাতে আসতে কোনো। এবং আমরা যারা ট্রেনে করে, যদি আপনাদের ঘরে 4 হুইলার থাকে, যদি 4 হুইলারে আসতে চান, কোনো অসুবিধা নেই। বরং আমার তো মনে হয় ট্রেনে করে আসার থেকে অনেক বেশি কম পড়ে, অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে না, একটু টাকাটা বেশি খরচা হবে। মোটামুটি একবারে আপনার 10,000 টাকা মতন পড়ে যাবে, যেটা কিনা ট্রেনে করে এলে 5,000 টাকায় হয়ে যায়। কিন্তু আপনি যেটা এনজয় করতে পারবেন আর যে আরামটা পাবেন, তার কোনো এ নেই। দেখুন আমার মেয়ে শুয়ে যাচ্ছে, মানে ঠিক আছে। আর আমরা ড্রাইভ করছি, আমার বোন পিছনে বসে আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো আমরা কিছুদিন পরেই খড়গপুর ঢুকবো। আজকে মোটামুটি বারগারে থাকবো হোটেলে, কাল বাড়ি পৌঁছে যাবো। আবার রাস্তার আপডেট আবার কিছুদিন পরে দেবো। এই হচ্ছে বাংলিপোষি পাহাড়ের সিঁড়ি। এরকম 2টো পাহাড় আছে, এই একটা আর একটা আছে, পরে পাবো।
গাড়িগুলো যাচ্ছে ওখানে দিয়ে যাচ্ছে। এখন সম্বলপুর থেকে আর 80 কিলোমিটার দূরে আছি। আর রাস্তাটা একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, একটু পাহাড়ি রাস্তা আছে। আর তো তারপর সামনে একটা বনদুর্গার মন্দিরটা পড়বে, দেখা যাক। আমরা এখন চলেছি, আর আজকে তোমরা বারগাড়ে থাকবো। হ্যাঁ, এখন ওয়ান হয়েছে। হ্যালো, গুড মর্নিং। আজ 19শে মে 2024। কাল রাত্রিবেলা আমরা বারগাড়ে হোটেল ফুটসায় ছিলাম। তো মোটামুটি 8:30 মতন বেজেছিল হোটেলে ঢুকতে ঢুকতে। তো তারপরে খাওয়া দাওয়া করে মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে শুয়ে পড়েছিল। হোটেলটা মোটামুটি ঠিকঠাকই আছে, 1120 টাকা নিল এসি রুম, ঠিক আছে। তো আজকে ভেবেছিলাম 7টা নাগাদ বেরোবো, কিন্তু হলো না। কিন্তু এখন 8:45 বাজে। তো আমরা সবাই মিলে রেডি হয়ে এবারে বেরোবো। আজকে তো বাড়ি পৌঁছে যাবো। হ্যাঁ, তারপরে দেখি রাস্তাঘাটে কীরকম কী। হ্যাঁ, আপডেট দেবো আপনাকে। থ্যাংক ইউ। হ্যালো, এখন সময় 8:10। আমরা গাড়ি ছাড়লাম এখন। তো 8:10-এ গাড়ি ছাড়লাম। আজকে তো ভদ্রাবতী পৌঁছেই যাব। রাস্তাঘাট ভালোই আছে, এখন দেখা যাক কটার সময় পৌঁছায়। এরপরে তো আর রাস্তা সেরকম কিছু নেই, কোনো পাহাড়ও নেই, সিধে রাস্তা। সিধে রাস্তাও ভালো। শুধু রায়পুরের পরে হয়তো একটু রাস্তার কাজ হতে পারে, ওখানে একটুখানি থাকতে পারি ইস্যু। এছাড়া রাস্তা ভালোই পাবো। ঠিক আছে, রাস্তার আপডেট আমি দেবো আপনাদের।
এরপর আমরা ঘুরবো অর্জুনী মোরগাঁও দিয়ে, ঠিক আছে? মেইন রোড থেকে আমরা এবারে লেফট টার্ন নেব। बाजार वर्षा बाजार गढ़चिरौली मोड़ने का रास्ता। Take the next left onto National Highway 353C.